জেনারেল আজিজ সাহেবের বাইরা রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, রাজনৈতিক বক্তব্য না, কিন্তু কথা শেষ করতে হবে, তার আগে কোনো কমেন্ট করা চলবে না। আমাদের এদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেবের দুই ভাই এবং আনিস খুনি নাকি খুনি না, এটা কি আমাদের কথার দ্বারা প্রমাণিত নাকি রাষ্ট্র এটা প্রমাণ করছে? এদেশের আইন, এদেশের বিচার ব্যবস্থা প্রমাণ করেছে তারা খুনি। শুধু কি খুনি নাকি কুখ্যাত খুনি, সন্ত্রাসী? কুখ্যাত খুনি সন্ত্রাসীরা যদি জেনারেল আজিজের ভাই হওয়ার কারণে রাষ্ট্রীয় বিশেষ আইনে, সাংবিধানিক আইনে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারেন, আমরা রাষ্ট্রপতির ক্ষমার বিরুদ্ধে না। রাষ্ট্রপতির যেহেতু বিশেষ আইন আছে, উনি ক্ষমা করে দিয়েছেন, মেনে নিলাম। আমাদের একটা কথা আছে, রাষ্ট্রপতির বিশেষ আইনে জেনারেল আজিজের ভাইয়েরা যদি মুক্তি পেতে পারে, ক্ষমা পেতে পারে, আল্লাহর নবীর ইজ্জতের উপরে যারা আঘাত করেছে, গালি দিয়েছে, আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জানেদেরকে যারা গালি দিয়েছে, তাদেরকে হত্যার কারণে, সেই সত্যজিৎকে হত্যার কারণে, আল্লাহর নবীর সাতেমে রাসূলদেরকে হত্যা করার কারণে আমার ভাইয়েরা ফাঁসির রায় হয়, এরা কি ক্ষমা পাইতে পারে না? রাজনীতি করছি, যুক্তি আছে না নাই? কথা কি অযৌক্তিক না যৌক্তিক? রাষ্ট্রপতির আইন আমরা মেনে নিয়েছি। মুসলমান আপনারা কি মনে করছেন এই জায়গায় আমি বয়ানে আসছি, এখানে ডিএসবির লোক আছে, এনএসআইয়ের লোক আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক আছে। আমাদের কথাগুলো কোট হয়, আমাদের কথাগুলো রেকর্ড হয়, আপনারা রেকর্ড করেন। অযৌক্তিক কথা বলতেছি না, রাষ্ট্রপতির আইনের বিরোধিতা করতেছি না। আমরা আগেও বলেছি, এখনো বলি, রাষ্ট্রপতির আইন মানি, প্রধানমন্ত্রীর আইন মানি, এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, এসপি, ডিসি সবাইরে মানি, ওয়াসিরাও মানি, ন্যূনতম একজন ওয়ার্ড মেম্বার, ওয়ার্ড কাউন্সিলর, তারেও যদি আইনভাবে মানা লাগে তারেও মানি। কিন্তু মনে রাখবেন, এসপি হন, ডিসি হন, চেয়ারম্যান হন, এমপি হন, প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, সে যাই হন, ইসলামের বিরুদ্ধে কোনো কাজ আমাদের গায়ে চাপায় দিয়ে বলবেন আপনাকে মানতে হবে, পশুর রাষ্ট্রপতি এমপি মানি না। আপনারা যদি আমাদের ইসলামকে বাধাগ্রস্ত না করেন, আপনারা যদি মুসলমানদের পক্ষে থাকেন, ইসলামের পক্ষে থাকেন, আপনারাও মুসলমান, আমাদের মাথার তাজ মাথায় তুলে রাখবো। ঠিক কি ঠিক না? আপনারা আসলে সম্মান করব, শ্রদ্ধা করব, মাদ্রাসায় যাবেন, চা খাওয়া দিব। ঠিক কি ঠিক না? কিন্তু আপনারা বলবেন মাহফিলে অমুক বক্তা ওয়াজ করতে পারবে না, অমুক মাদ্রাসায় অমুক হুজুর থাকতে পারবে না, অমুক মসজিদে অমুক খতিব থাকতে পারবে না। আপনারা বলবেন ধানমন্ডির কলাবাগানে পার্কের সৌন্দর্যের নামে মসজিদ থাকবে না। আপনারা বলবেন ফ্লাইওভারের সৌন্দর্যের কারণে নারায়ণগঞ্জে মসজিদ থাকবে না। আপনি আইবি রহমান হন, শামীম ওসমান হন, আমাদের দেখবার টাইম নেই। প্রকাশ্য কথা, স্পষ্ট কথা, যে হাত মসজিদ ভাঙতে আসবে সেই হাত মুসলমান ভেঙে দিবে। প্রকাশ্য কথা, কোনো পেশ নাই, মুসুরা নাই, এদিক সেদিক ঘুরায় পেঁচায় নাই, স্পষ্ট কথা, যে হাত মসজিদে লাগবে, আইবির হাত হোক, এমপির হাত হোক, মন্ত্রীর হাত হোক, রাষ্ট্রপতির হাত হোক, সারি হাত হোক, মসজিদের বিরুদ্ধে আঘাত করবে সেই হাত ভেঙে দেওয়া। আচ্ছা, আমি কি বলছি ইসলামের পক্ষে আছে, আল্লাহর কথা মানতেছে, এমন এমপি কে মানবো না বলছি? জোরে বলেন। এমন এসপি কে মানবো না বলছি? কিন্তু যদি নাস্তিকতা জুয়ার ঘটায় দিতে চান, এদেশের মধ্যে রাষ্ট্রপতির ভাইয়েরা বিনা এত অপরাধ করার পরেও, এত কিছু মিডিয়াতে আসার পরেও সব হবে। শুধু করেন না, করতে বাধ্য করা হবে, করতে বাধ্য করা হবে। কেন করা হবে? যদি বলেন এই আইন নাই, তাইলে সবার ক্ষেত্রে সমান। কিন্তু যদি বলেন আইন আছে, তাইলে আমাদের যারা যে ভাইরা ইসলামের পক্ষে, নবীর ইজ্জত হেফাজত করতে গিয়া নাস্তিক মুরতাদ সাতেমে রাসূলকে হত্যা করেছে, এদেরকেও ক্ষমা করে দিতে হবে। নাইলে আমরা বলবো জেনারেলের ভালোবাসার পিরিত কি আমার আল্লাহর রাসূলের পিরিতের চেয়ে তোমার কাছে বেশি দামি? কি আমরা বলতে হবে না?
জেনারেলের ভালোবাসা, জেনারেলের ভালোবাসার গদ্দিতে টিকে থাকা আমার আল্লাহ এবং রাসূলের ইজ্জতের চাইতে, আমার আল্লাহ এবং রাসূলের ভালোবাসার চাইতে তোমাদের কাছে কি বেশি দামি হয়ে গেল? কি কথা কি যৌক্তিক না অযৌক্তিক? বলেন না কেন মুসলমান? জেনারেলের ভালোবাসা বেশি দামি না আল্লাহর রাসূলের ভালোবাসা? ইমানদার যদি জান্নাতে যাইতে চায় তাইলে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা লাগবে না জেনারেলের? জেনারেলের কারণে যদি তার ভাইদেরকে বিশেষ আইনে ক্ষমা করা যায়, আল্লাহর রাসূলের জন্য শাতিমে রাসূলকে হত্যাকারীদেরকে কি ক্ষমা করা যায় না? জেনারেলের ভাইদেরকে যারা ক্ষমা করে দেয়, এরা যদি জঙ্গি না হয়, সন্ত্রাস না হয়, তাইলে আমরাও এই ভাইদেরকে ক্ষমা করার কথা বলার কারণে জঙ্গি আর সন্ত্রাস না। সন্ত্রাস আমরা এদের ক্ষমা চাইছি এজন্য সন্ত্রাস? সন্ত্রাস। আমি এদের পক্ষে পোস্ট দিছি দেখিয়া আমার আইডি ওয়ার্নিং দিয়ে দিছে ফেসবুক। আজকে 20 ঘন্টার ওয়ার্নিং দিছে, লেখা আসছে ইংলিশে যে এই ধরনের আর পোস্ট করলে, যদি আপনি এরকম পোস্ট করেন তাহলে আপনার আইডি ব্যান করে দেব। জাকারবার্গ নিজেও এটা ইসলামের বিরুদ্ধে লোক, ফেসবুকের প্রতিষ্ঠাতা এও ইসলামের বিরুদ্ধে। কেন বললাম? এরা তো আসলে খ্রিস্টান, ঠিক কি ঠিক না? মুসলমানরা জিহাদি পোস্ট করে। আমি পারাবিদের মুক্তি নিয়ে একটা সুন্দর লেখা লিখছি। আমি লিখেছি এ যেন জান্নাতি মানুষদের হাসি। এ যেন কি আজীব ব্যাপার। ইয়াসসার শিকদারের মতো লোক, আরো বড় বড় সন্ত্রাস এদেশের, এরা ফাঁসির রায় শোনার পরে কান্না করছে। কি অবস্থা ফাঁসির রায় শোনার পরে? এদেশের ইমানিওয়ালা, এদেশের লোকেরা, এদেশের যুবকেরা শাতিমে রাসূলকে হত্যা করছে। 2-3 দিন আগে ফাঁসির রায় হয়েছে, মিডিয়াতে দেখে নিয়ে এরা হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। আরে মিয়া, এরা হয়তো আমার একটা ইচ্ছা আর কি, মন থেকে আমার একটা ধারণা আর কি, এরা হয়তো জেলখানার মধ্যে ঘুমায়া ঘুমায়া জান্নাতের স্বপ্ন দেখতেছে। এরা কিসের ভয় করবে? ফাঁসির দড়ি এদের কাছে এখন মনে হইতেছে যত তাড়াতাড়ি গলায় লাগবে তত তাড়াতাড়ি আল্লাহর দিদার হয়ে যাবে। যত তাড়াতাড়ি গলায় ফাঁসির রশি লাগবে তত তাড়াতাড়ি জান্নাতে যাইতে পারবো। কি অবস্থা! নাহলে হাসে কেমনে বলেন তো? দুনিয়া থেকে চলে যাইতে হবে, ফাঁসি হবে, এইটা শুই নাও হাসে। আপনারা খেয়াল করেন কিনা, খেয়াল করছেন কিনা জানি না, এ দেশের মধ্যে হাসার কারণে মিডিয়ারা বেশি প্রচার করে নাই জানেন? একটা যমুনা নিউজ না কোন চ্যানেল জানি দিছিল, আর কোন চ্যানেল তেমন দেয় না। কেন? ভয় হচ্ছে যে মানুষকে যদি আমরা জানাই যে ফাঁসির রায় শুনে হাসে, তাইলে নাস্তিক মুরতাদদের অন্তরে কাঁপুনি উঠবে, মুসলমানদের ইমানের জজবা বাইরে যাবে। হইছেও তাই। এই হাসি দেইকা ওই দিন থেকে আমারও এমনি হাসতে মন চায়। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, ওয়াল্লাহি লিল্লাহি তাল্লাহি বিল্লাহি আল্লাহর কসম, যেদিন এই হাসি দেখেছি ওদিন থেকে ফাঁসির কাস্টে ঝুলার জন্য, ফাঁসির দড়ি গলায় পরার জন্য